আমরা এখন যে পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি সেই পয়েন্টটি হচ্ছে যেখান থেকে নীল একদম উৎস হিসাবে প্রায় ৬,০০০ কিলোমিটারের অধিক একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশ পর্যন্ত বহমান হয়ে গিয়েছে। সেই পয়েন্টের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা যারা আমাদেরকে দেখছেন, আলহামদুলিল্লাহ এটা উগান্ডাতে, এবং উগান্ডার মধ্যে আমরা সেই জায়গাতে যাওয়ার জন্য চেষ্টা করছি যেই জায়গাতে নীল মূলত শুরু হয়েছে। আমাদের প্রিয় ব্যক্তিত্ব শাহেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সেটা এনজয় করছেন আলহামদুলিল্লাহ এবং দেখছেন। আমি শাহেখের কাছে মূল পয়েন্টে যাওয়ার আগে নীলের এই বিষয়ে অনুভূতি এবং আপনার পক্ষ থেকে কিছু বক্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নীল নদ কোন সাধারণ নদ বা নদী নয়। নীল নদ এটার রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য এবং সংশ্লিষ্ট বিষয় আছে কোরআনে। এ বিষয়ে তাৎপর্য রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। মুসা আলাইহিস সালামের মাকে যে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আনিফিহি ফিত তাবুতে ফাখদিহি ফিহি ফিল ইয়াম, যে মুসা শিশু মুসাকে তুমি একটা বাক্সে ভর্তি করো এবং নদীতে ফেলো। যেই নদীতে ফেলতে আল্লাহ বলেছেন সেটা অনেক তাফসীরবিদদের মতে হলো এই নীল নদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে 4টি নদী দেখেছেন, বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছেন। সেই 4টি নদীর 2টি প্রবাহিত হয়েছে জান্নাতে আর 2টি পৃথিবীতে। পৃথিবীতে 2টি নদী প্রবাহিত হয়েছে, তার একটি হলো নীল, আরেকটা হলো ইরাকের ফোরাত। এই নীল এবং ফোরাত এই 2টি নদী এবং জান্নাতের যে 2টি নদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, যেগুলোকে তিনি বাতিনি বলেছেন, অদৃশ্য বলেছেন, সেই নদীর সবগুলোর মূল সোর্স বা সূত্র বলেছেন সিদরাতুল মুনতাহার গোড়া। সেখান থেকে কিভাবে সেখান থেকে এসেছে তার ধরন প্রকৃতি আল্লাহ তাআলা ভালো জানেন। তবে পৃথিবীর পার্থিব এবং বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নীল নদের যে সোর্স বলা হয়ে থাকে উগান্ডার এই জিনজা, এই জায়গা আমরা আজকে এসেছি আলহামদুলিল্লাহ। আমাদের গতকালকে উগান্ডার রাজধানী কাম্পালা ইসলামিক প্রোগ্রাম ছিল। সেখানে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের বোনদের মিলন মেলায় পরিণত হয়েছে। অসাধারণ প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষে আমরা নীল নদের এই সোর্সটি দেখার জন্য এসেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার একটা অপরূপ সৃষ্টি, অসম্ভব আরেকটা জিনিস আপনার কাছে একটু শুনতে চাই। এই যে একদম যে পয়েন্টে আমরা আছি এটাই হচ্ছে বলা হয় যে নীল এখান থেকে উৎসারিত হয়ে এটা বহমান। তা আমরা নীল নদের পানি কিন্তু নীল দেখতে পাই না। তো এই নীল নদের নামকরণের বিষয়ে এটা মূলত গ্রিক শব্দ নিলোস থেকে ল্যাটিন আমেরিকান শব্দে রূপান্তরিত হয়ে ইংলিশে রূপান্তরিত হয়ে বর্তমানে নীল হিসাবে গোটা পৃথিবীতে পরিচিত। তো এখানে নীল বলতে বাংলা কালারের যে নীল ওই নীল এখানে বোঝানো হয়নি। তো মূলত এখানে নীল বলতে নিলোস যে আপনার গ্রিক শব্দ, ঐতিহাসিকরা বলেন যে সেইখানে নিলোস শব্দের অর্থ ছিল নদী। ওখান থেকে মূলত আস্তে আস্তে এই শব্দটি নীল হয়ে আসছে। এটা কালারের কারণে না,